হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের মাঝে সুইট রোমান্টিক ড্রামার সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। যারা ফার্স্ট পার্ট দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসো। তো শুরু করা যাক। আমরা দেখেছিলাম চ্যানমিন ডানার বডিগার্ডদের সাথে ফাইট করে আর জেরিমের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি কি ঠিক আছো? জেরিম বুঝতে পারছিল না চ্যানমিন কেন তার সাথে এত ভালো বিহেভ করছে। সে বলে, আগে কথা না বলে আমার হাত বাঁধা আছে সেটা তো আগে খুলো। চ্যানমিন খুলতে ধরে। জেরিম বলে, দড়ি কেটো না কিন্তু। এরপর চ্যানমিন দড়ি খুলে আর জেরিম ডানার বডিগার্ডদের সেই দড়ি দিয়ে একসাথে বাঁধে। চ্যানমিন বলে, আমি পুলিশকে কল করছি। ডানার বডিগার্ড কাঁদতে কাঁদতে বলে, আমাদের ছেড়ে দাও, আমরা ডানার বডিগার্ড আর আমরা তার দুই সম্পর্কের আঙ্কেল হই। ডানার রাগ আর চোখের পানি আমরা সহ্য করতে পারিনি, তাই একে কিডন্যাপ করছি। ডানা তো এসবের ব্যাপারে কিছুই জানে না। আর তুমি এই আকলি মেয়ের জন্য ডানার সাথে চিট করছো কেন? চ্যানমিন বলে, ওর সাথে আমার কিছু নেই। বডিগার্ড বলে, আমরা ভুল বুঝেছি, প্লিজ তুমি পুলিশকে বলো না, আমাদের ছেড়ে দাও। জেরিম বলে, ঠিক, পুলিশকে বলবো না, কিন্তু তার আগে একটা কাজ করব। এরপর সে সেখানে তাকে একটা ট্রিমার দিয়ে ডানার বডিগার্ডদের ভ্রু কেটে দেয় আর বলে, আমাকে আগলি বলেছিলে না, দেখো তোমাদের এখন কেমন লাগে। এরপর জেরিম চ্যানমিন বাইরে আসে। চ্যানমিন জেরিমকে বলে, তুমি ঠিক আছো? তুমি অনেক ভয় পেয়েছিলে তাই না? এটা শুনে জেরিম ইমোশনাল হয়। চ্যানমিন বলে, কাঁদছো? জেরিম চ্যানমিনকে মারে আর বলে, সব দোষ তোমার। চ্যানমিন বলে, হ্যাঁ আমার সব দোষ। আচ্ছা কি ব্যাপার, তোমার হাতে কে পাথর রাখছো নাকি? এত তোমার মার লাগছে যে? এটা শুনে জেরিম আরো তাকে মারতে থাকে আর চ্যানমিন মুখ বুঝে সব সহ্য করে। এরপর তারা গাড়িতে ওঠে আর চ্যানমিন জেরিমকে বলে, সরি, তুমি আমাকে বলেছিলে আমি যেন তোমার বিষয়ে ইন্টারফেয়ার না করি, কিন্তু আমি তারপরও করলাম। তোমার বিপদ দেখে। জেরিম বলে, না না, তুমি বিপদ দেখে আসনি, তুমি আসলে আমার কাছে আসতে চেয়েছো। চ্যানমিন বলে, মজা করা বন্ধ করো। আচ্ছা ঠিকঠাক বলো তো, তুমি ঠিক আছো? জেরিম বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি আমাকে বলো তো, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আমাকে খুঁজে পেলে? চ্যানমিন বলে, আমি কিডন্যাপিং এর ইনসিডেন্টের জন্য সব সময় রেডি থাকি। এটা শুনে জেরিম অবাক হয়। চ্যানমিন বলে, আমাকে ছোটবেলায় আমার ন্যানি কিডন্যাপ করার চেষ্টা করেছিল। তুমি জানো আমার লাইফের সব ইম্পর্টেন্ট মহিলারাই আমাকে ধোকা দিয়েছে। এরপর সে তার ছাতা দেখিয়ে বলে, আমার ছাতাই সব সময় আমাকে প্রোটেক্ট করে আর আমি এটা দিয়ে বিপদ কাটিয়ে উঠি। তুমিও তোমার কাছে এমন কিছু একটা রাখতে পারো। জেরিম বলে, আমাকে ছাতা বা কোনো কিছু প্রোটেক্ট করতে পারেনি আর শুধু আমাকে চ্যানমিন বাঁচিয়েছে। এরপর চ্যানমিন জেরিমকে বাসার সামনে ড্রপ করে দেয় আর সে তার ফিলিংস এর ব্যাপারে কনফিউজ করতে চায়, কিন্তু পারে না। এদিকে জেরিম ভাবে, চ্যানমিন কি আমাকে ভালোবাসে? সে আমার এত কেয়ার করছে কেন? হয়তো সে আমার স্ট্যাটাসের জন্য আমাকে মানতে পারছে না, এটা মনে করেও সে মন খারাপ করে। এরপর জেরিম বাসা আসে আর তাকে তার বোন হাওয়াজিন বলে, তুমি কি নামুনের কাছে টাকা নিয়ে এসো? আর নামুন হলো সুজিনের সেই ডক্টর কলিগ। এটা শুনে জেরিম অবাক হয় আর বলে, কি হয়েছে? সুজিন বলে, নামুন একটা চিটার, আমি ওকে অন্য একটা মেয়ের সাথে দেখেছি। জেরিম এটা শুনে অবাক হয় আর হাওয়াজিন সব দোষ জেরিমের দেয় আর তাকে বকতে থাকে। বলে, জেরিম তাদের আপন কোনোদিনও ভাবেনি, এই জন্য সুজিনের সাথে এমন করছে ইচ্ছে করে। এটা দেখে সোরা জেরিমের সাইড নেয়, বলে জেরিম ভুল করেছে। হাওয়াজিন বলে, জেরিম অনেক স্বার্থপর। জেরিম এটা শুনে রাগ করে আর বলে, হ্যাঁ ঠিক বলেছো, আমি অনেক খারাপ আর আমি জানি আমি এই ফ্যামিলির কেউ নই, আমি তোমাদের মাঝে বোঝা হয়ে আছি তাই না? এটা শুনে হাওয়াজিন জেরিমকে থাপ্পড় মারে আর বলে, তোমাকে ছোট থেকে মানুষ করার এই প্রতিদান দিলে আমাদের? আর এরপরে জেরিম এসবের জন্য কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে আসে। এদিকে ডানার কাছে চ্যানমিন আসে আর বলে, তুমি কি তোমার আঙ্কেলদের জেরিমকে কিডন্যাপ করতে বলছো? ডানা এটা শুনে ঘাবড়ে যায় আর বলে, হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম তোমাকে আমার কথা শুনতে। চ্যানমিন বলে, ফিউচারে জেরিমের যদি আর কোনো কিছু করার চেষ্টা করো আমি কিন্তু কাউকে ছাড়বো না। এটা বলে সে চলে যায়। এদিকে তার আঙ্কেলটা বাড়ি আসলে ডানা তাদের উপর চিৎকার করে আর বলে, কেন তোমরা আমার পারমিশন না নিয়ে তাকে কিডন্যাপ করছো? এদিকে জেরিম তাদের পুরনো বাসায় আসে আর বাসা অনেক পুরনো হওয়ায় বাসার কন্ডিশন অনেক খারাপ ছিল। এসব দেখে তার অবস্থার জন্য তার মন খারাপ হয়, কিন্তু মন খারাপ হলেও সে নিজে নিজেকে সাপোর্ট দেয়, বলে এতটুকুতে ভেঙে পড়লে কিছু হবে না। পরদিন দেখি চ্যানমিন তার রিসোর্টে সেলফ ডিফেন্স শিখাতে থাকে আর জেরিম লেট করে আসে সেখানে। চ্যানমিন বলে, তুমি ঠিক আছো তো? এত লেট করে আসলে কেন? জেরিম ভাবে, সে তো আমার কেউ না, তাহলে সে আমার এত কেয়ার করছে কেন? তাই সে এটা ইগনোর করে, বলে, তুমি এরকম ড্রেস পরে আসো কেন? চ্যানমিন বলে, তোমাকেও এখন ডিফেন্স করা শেখাবো, যাও ড্রেস পরে আসো। এরপর তারা শুরু করে আর তখন সেখানে দোহং আসে। চ্যানমিন বলে, তুমি এখানে কেন এসেছো? দোহং তার কথায় পাত্তা না দিয়ে বলে, জেরিম সেদিন কেমন মজা করলে স্টুডিওতে, তোমার সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। এরপর দোহং জেরিমকে নিয়ে চলে যায় কথা বলার জন্য, যেটা থেকে চ্যানমিন তো অনেক রাগ করে। এরপর দোহং জেরিম রিসর্টের রেস্টুরেন্টে নিয়ে আসে। দোহং সেদিনের স্টুডিওর কথা বলে জেরিম বলে, তোমার বিএল নোবেলের সিক্রেট কাউকে বলবো না।
দোহং বলে তুমি এজন্য সবার থেকে আলাদা, আর আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে জেরিন তো অবাক হয়ে যায়। এদিকে চ্যানমিন তো ইমাজিন করে দোহং আর জেরিম সেদিন স্টুডিওতে রোমান্স করছে। এসব ভেবে সে বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। এদিকে জেরিম ভাবে আমি জানি চ্যানমিন আমাকে পছন্দ করছে, কিন্তু সে কনফেস করছে না। এদিকে দোহংও বলছে আমাকে লাইক করে। এখন আমি কি করব আমি জানি না। এসব ভেবে জেরিম কনফিউজড হয়। এরপর সেখানে চ্যানমিন আসে আর বলে তোমার ডিফেন্সের কারণে আমার ঘাড় ব্যথা করছে। জেরিম এসব পাত্তা না দিয়ে দোহং এর প্রশংসা করে আর বলে দোহং একজন রিয়েল ম্যান, সে আমাকে তার ফিলিংস এর ব্যাপারে সরাসরি বলছে। আচ্ছা আমি তো ওর থেকে নিচু স্ট্যাটাসের, আমাকে ও কিভাবে অ্যাকসেপ্ট করবে? একজন পুরুষ কি তার নিচু স্ট্যাটাসের মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারে? চ্যানমিন বলে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু তারপরেও তুমি দোহংকে ডেট করবে না। জেরিম বলে কেন বলো তো আমাকে, কেন তুমি বারণ করছো? চ্যানমিন নিজের ফিলিংস এর কথা বলতে চায়, কিন্তু আবারও সে বলতে পারে না আর চলে যেতে ধরে। আর জেরিম হঠাৎ করেই বলে আমার বাড়িতে আজ থাকবে? তাহলে ভাববো এগুলো সত্যি নয়। এটা শুনে চ্যানমিন অবাক হয়। এরপর তাদের গাড়িতে দেখি জেরিম মনে মনে ভাবে নো, আমি ওকে আমার বাসায় যেতে বললাম। চ্যানমিনও ভাবে আমি কেন যাচ্ছি, কেন কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এরপর তারা জেরিমের বাড়িতে আসে আর চ্যানমিন তো কিছুই মনে করে না। তো তার বাসায় সবকিছু ভালো লাগে। জেরিম বলে সিরিয়াস হয়ে বলো এরপরেও কি আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে? চ্যানমিন বলে তুমি গরিব হয়ে জন্মেছো, এতে তোমার কোনো হাত নেই, তাই এসব চিন্তা ভাবনা বাদ দাও। এরপর তারা বাড়ির বাইরে আসে আর রামেন রান্না করে। জেরিম তার নিজের ফ্যামিলি কথা বলতে ধরে। চ্যানমিন বলে তোমাকে কি তোমার সৎমা বাড়ি থেকে বের করে দিয়েছে? জেরিম বলে আমার সৎমা আর বোনদের কোনো দোষ নেই, আসলে আমি তাদের আপন করতে পারিনি এখনো। আমি অনেক খারাপ আর স্বার্থপর একটা বাচ্চা। এটা শুনে চ্যানমিন বলে সব বাচ্চারাই লোভী হয়, তারা ভালোবাসার লোভী। আর সে জেরিমের ভুল ধারণা ভাঙতে চায়, তাকে বোঝাতে চায় জেরিমও অনেক মিষ্টি একটা বাচ্চা। এটা শুনে জেরিম ইমোশনাল হয় আর এতদিনে সে নিজের ভুল বুঝতে পারে যে সেও একটা ভালো মানুষ। এরপর দেখি হাওয়াজিন নামনকে ধরে আর মারে, আর নামন বলে রিমে তাদের জন্য খাবার কিনে দিয়েছে মাকে খুশি করার জন্য, এমন কিছু করেনি। এটা শুনে হাওয়াজিন অবাক হয়। এদিকে রাতের টেম্পারেচার কমতে থাকে আর তাদের কষ্ট হতে থাকে, তাই চ্যানমিন তার বাসা আনে জেরিমকে। এরপর জেরিম গরম পানিতে গোসল করে, কিন্তু বাথটবের সুইচ খুঁজে পায় না, তাই সে চ্যানমিনকে হেল্প করতে ডাকে। চ্যানমিন তাকে হেল্প করে, কিন্তু এরপরে জেরিম স্লিপ কেটে চ্যানমিনের উপরে পড়ে আর তারা অনেক ক্লোজ হয় আর তাদের অজান্তে কিস হয়ে যায়। এরপর চ্যানমিন জেরিমকে আবার কিস করতে থাকে, কিন্তু এটা ছিল চ্যানমিনের কেবল মনের ইচ্ছে, মানে সে ইমাজিন করে কিস করার, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে আর উপরে ওঠে আর ভাবে যে করেই হোক আমি আমার ফিলিংস এর কথা আজ বলবো ওকে। এদিকে তখনই জেরিমকে হাওয়াজিন কল করে বাড়ি আসতে বলে, কারণ সোরা মন খারাপ করেছিল তার জন্য। আর এদিকে চ্যানমিন ভাবে দোহং জেরিমকে কল করছে, তাই সে জেরিমকে যেতে দেয় না। তাকে আটকানোর জন্য তার টাওয়াল টেনে ধরে আর আচমকা টাওয়াল ধরে রাখার জন্য জেরিমের টাওয়ালের বেল্ট খুলে যায়। জেরিম বলে আমাকে ছেড়ে দাও। চ্যানমিন তার বেল্ট বেঁধে দেয় আর বলে আমি কিন্তু খারাপ লোক নই, আমি এটা ইচ্ছে করে করিনি, কিন্তু তোমার এত রাতে দোহংয়ের কাছে যাওয়া ঠিক হবে না, আমার তাকে ভালো লোক মনে হয় না। জেরিম বলে না, আমাকে বাসা থেকে কল করছে যাওয়ার জন্য। এরপর জেরিম বাসা আসার জন্য বের হয় আর মনে মনে ভাবে সে তো আমাকে একটু আটকাতে পারতো। এদিকে চ্যানমিন ভাবে তাকে কি যেতে হবে, ও তো একটু থাকতে পারতো। এরপর জেরিম বাসা আসে আর সোরাকে তার পুরনো বাসে খুঁজে পাওয়া তার বাবার একটা ছবি দেয়, যেটা পেয়ে সোরা অনেক হ্যাপি হয় আর সে বলে তুমি কি সত্যি আমাদের ফ্যামিলি ভাবো না? জেরিম তার বিহেভিয়ারের জন্য মাপ চায় আর সে সুজিনের কাছে মাপ চায়। সুজিন বলে না ঠিক আছে। সোরা সুজিনকে বলে নেক্সট টাইম বিয়ে করলে ভালো ছেলে দেখে বিয়ে করবে। সুজিন বলে আমি বিয়ে করতে চাই না, আমি তোমার পাশে থাকতে চাই। জেরিমও বলে আমিও মায়ের পাশে থাকতে চাই। এরপর তারা একটা ভালো সময় কাটায় সেখানে। পরদিন চ্যানমিন হসপিটালে আসে তার বাবার কাছে, কারণ তার বাবা হসপিটালে ভর্তি হয়েছিল। চ্যানমিন তার বাবাকে বলে মিথ্যা অসুখের দোহাই দিয়ে কেন তুমি হসপিটালে আসো? আর সে তার বাবাকে কাউকে ডেট করতে বললে তার বাবা বলে আমি কারোর সাথে ডেট করব না, আমি মহিলাদের পাথর হিসেবে দেখি। তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো, সে কিভাবে আমাদের ধোকা দিয়েছে? চ্যানমিন বলে বাবা তুমি কি কখনো মাকে ক্ষমা করবে না, সে হয়তো পরিস্থিতির শিকার ছিল। তার বাবা বলে সেই মহিলা আমাদের শুধুই কষ্ট দিয়েছে, আমি তাকে কখনো মাফ করব না। তুমি কি তার সাইড নিচ্ছ নাকি? তুমিও কিন্তু কখনো কোনো মেয়েকে বিশ্বাস করবে না, তাহলে কিন্তু এটা আমি মেনে নিব না। এরপর চ্যানমিন হসপিটাল থেকে বাইরে আসে আর তার মায়ের কথা ভাবতে থাকে, তার মা তাকে কিভাবে ফেলে রেখে গেছে। একদিন তার মা তাকে ছেড়ে চলে যায় আর সে রাস্তায় পড়ে যায় আর তার কারণে তার নখ উঠে যায়। এরপর দেখে দোহং লিলি নামের একজনকে রিসর্টে আনে আর সেখানে ক্রিসমাস ট্রি সাজানো হলে জেরিম অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে আর চ্যানমিনও তাকে হা করে তাকিয়ে থাকে। আর এটা ডানা আর দোহং দুজনে নোটিস করে।
এরপর চ্যানমিন সেখানে একটা কুকি খায় আর তার কাগজের ভিতরে কি লেখা আছে ইয়াংবি সেটা পড়ে। আর সেখানে লেখা ছিল চ্যানমিনের খুব তাড়াতাড়ি বিয়ে হবে। সবাই বলে চ্যানমিনের তো বিয়ে হবেই ডানার সাথে, কারণ ডানা তো তার ফিয়ান্সি। এটা শুনে জেরিম কিছুটা মন খারাপ করে। এরপর দেখি ডানা বসে বসে জেরিমকে সাহায্য করার কথা ভাবছিল। আর সেখানে রিনা আসে আর ডানার পাশে বসে আর বলে, তুমি কি জেরিমের কথা ভাবছো? ওই মেয়ে দোহং আর চ্যানমিনের দুজনের অ্যাটেনশন পেয়েছে, আমি ওকে আর সাহায্য করব। এরপর সে জেরিমকে ডেকে তার সামনে পানি ফেলে দেয় আর তাকে ফ্লোর মুছতে পড়ে। জেরিম কিছু না বলে ফ্লোর মুছে, কিন্তু রিনা আবারও পানি ফেলতে থাকে। আর জেরিম এসব দেখে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করতে থাকে। কিন্তু তারপরে রিনা না থামলে তার চ্যানমিনের কথা মনে পড়ে। চ্যানমিন তাকে বলেছিল চ্যানমিন একমাত্র তার উপর কথা বলতে পারে, কেউ না। তাই জেরিম রিনাকে ভয় দেখায় মারার। আর রিনা ভয় পেয়ে যায়। সেখানে দোহং আসলে রিনা দোহংকে জেরিমের নামে নালিশ করে। দোহং রিনার কথা পাত্তা দেয় না আর বলে সে ঠিকই করছে, ওকে বাজে কথা বলছো কেন? আমি ওকে পছন্দ করি, সে আমার পিছনে ঘুরে না, আমি ওর পিছনে ঘুরে। এটা শুনে জেরিম অবাক হয়, কিন্তু এদিকে চ্যানমিন এটা শুনে আপসেট হয়। জেরিম চ্যানমিনকে জিজ্ঞেস করে তার মন খারাপ কেন। চ্যানমিন বলে কিছু না। জেরিম বলে আমি দোহংকে পছন্দ করি না। আর সে মনে মনে বলে আমি তো তোমাকে পছন্দ করি। চ্যানমিন ভাবে জেরিম তাকে শোনানোর জন্য মিথ্যা বলছে, তাই সে জেরিমকে একটু কথা শোনায়, বলে দোহংকে কি তুমি ইউজ করছো? জেরিম তো এসব শুনে মন খারাপ করে। এরপর চ্যানমিন ওয়াশরুমে আসে আর ভাবে আমি কেন ওকে বলতে পারছি না কিছু, আমার উপরে কি আমার বাবার অভিশাপ লাগলো? আর সেখানে দোহং আসে আর বলে আমি আমার ফিলিংস এর কথা জেরিমকে বলেছি, আজ থেকে তাই তুমি ওর সাথে বেশি মিশবে না। এটা শুনে চ্যানমিন রেগে দোহংকে পাঞ্চ মারে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়। এসব দেখে জেরিম তাদের থামানোর জন্য দোহংকে মারতে যায় আর লিলি চ্যানমিনকে, কিন্তু তারা ভুল করে জেরিম চ্যানমিনকে মারে আর লিলি দোহংকে। চ্যানমিন এরপর জেরিমকে বলে তুমি আমাকে মারলে কেন? তুমি আমার সাইড নাওনি কেন? জেরিম চিৎকার করে বলে দোহং আমাকে পছন্দ করে, সে কনফিউজ করেছে, সেই ভালো, আর তুমি তো আমাকে কনফিউজ করছো। এটা বলে সে রেগে চলে যায়। এরপর সে বাসা যাওয়ার জন্য রিসোর্ট থেকে বের হয় আর তখন তার সামনে দোহং গাড়ি নিয়ে আসে। সেখানে মিসেস লিলিও ছিল। দোহং জেরিমকে তার বাসায় ইনভাইট করে। সে যেতে না চাইলে মিসেস লি তাকে আসতে বলে, তার কারণে জেরিম রাজি হয়ে যায়। এরপর সে দোহং এর বাসা আসে আর দোহং তো অনেক ড্রিঙ্ক করে, যার কারণে সে ঘুমিয়ে পড়ে। এরপর মিসেস লিলি জেরিমকে চ্যানমিন আর তার রিলেশনের ব্যাপারে জানতে চাইলে জেরিম বলে আসলে আমিও কনফিউজড, আমাদের রিলেশন কি। মিসেস লিলি বলে আসলে চ্যানমিন ছোট থেকে মাকে পায়নি, তাই ও একটু আনস্টেবল, তাই তুমি ওকে ভালোবেসে পাশে থেকো। জেরিম এসব শুনে অবাক হয় আর বলে আপনি এসব কিভাবে জানলেন? লিলি বলে আসলে তোমার কাছে লুকানোর কিছু নেই, আমি আসলে চ্যানমিনের মা। আমি যদি আর সিন্ডারেলা না হতাম তাহলে আমার লাইফ অন্যরকম হতে পারতো। আমি চ্যানমিন হওয়ার পরে জব করতে চেয়েছিলাম, তাই আমার শাশুড়ি আমার উপরে ক্ষিপ্ত হয়। আর যেহেতু চ্যানমিনের বাবা বিজনেস ট্রিপে অনেক যেত, তাই সে বিজনেস ট্রিপে গেলে আমাকে বদনাম দিয়ে বাসা থেকে বের করে দেয়। আর চ্যানমিন আর তার বাবাকে বোঝায় আমার অ্যাফেয়ার ছিল। আমি এখন একজন বিজনেস ওমেন, কিন্তু আমি এখনো চ্যানমিনকে ফেস করতে ভয় পাই। তা বলে লিলি হাউমাউ করে কাঁদতে থাকে। জেরিম বলে আপনি এখনো কথা বলতে পারেন, চ্যানমিন হয়তো বুঝবে, কারণ তার মন অনেক বড়। পরদিন জেরিম হঠাৎ করে চ্যানমিনের সাথে ভালো ব্যবহার করে আর সে বলে আজ থেকে আমি তোমার পাশে থাকবো। আর সে সব জায়গায় চ্যানমিনকে প্রোটেস্ট করতে থাকে। এতে চ্যানমিন বিরক্ত হয় আর বলে তুমি কি আমাকে নিয়ে মজা করছো? জেরিম বলে একদম করছি না। আর সে চ্যানমিনকে ট্রিট দিতে চায়। চ্যানমিনও তার ট্রিট এগ্রি করে। এরপর থেকে সুজিন হসপিটালে ছিল আর সে জানতে পারে নামুন কাউকে প্রপোজ করার জন্য নার্সের কাছে হেল্প চেয়েছে। তা শুনে তার কিছুটা মন খারাপ হয় আর তখনই তার ফোনে নামুনের মেসেজ আসে আর তাকে রুফটপে যেতে বলে। আর সে রুফটপে গিয়ে দেখে নামুন তার জন্যই অ্যারেঞ্জমেন্ট করছে। আর নামুন তাকে বলে সেটা ভুল বোঝাবুঝি ছিল, আমি তাকে বিয়ে করতে চাই। আর সে সুজিনকে প্রপোজ করে, সুজিনের জন্য গানও গায় আর সুজিন অ্যাকসেপ্ট করে। এদিকে রাতে জেরিম চ্যানমিনকে একটা রেস্টুরেন্টে আনে। চ্যানমিন বলে আমাকে হঠাৎ খাওয়াতে চাইলে? জেরিম বলে হ্যাঁ, তোমাকে একজনের সাথে মিট করাবো। আর তখন সেখানে লিলি আসে। জেরিম লিলিকে সেখানে রেখে চলে যায়। চ্যানমিন বলে কি হচ্ছে এসব, তুমি যাচ্ছ কেন? এরপর লিলি চ্যানমিনের সামনে এসে বসে। চ্যানমিন বলে আপনি আমার সাথে দেখা করতে আসলেন কেন? আর আপনি বা কে? লিলি নিজের ক্যাপ খুলে আর চ্যানমিন দেখে এটা তার মা। তার মাকে দেখে সে অনেক আপসেট হয়। লিলি তাকে সব বলতে ধরে, কিন্তু চ্যানমিন শুনে না আর রেগে সেখান থেকে বের হয়ে আসে। আর দেখে রেস্টুরেন্টের সামনে জেরিম দাঁড়িয়েছিল। চ্যানমিন তার কাছে এসে বলে তুমি এসবের জন্য আমাকে এখানে এনেছো? তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো এবার। ওই মহিলার জন্য আমরা কষ্ট পেয়েছি। জেরিম বলে প্রতিটি মানুষের কোনো না কোনো নিজস্ব কষ্ট থাকে, তাই তুমি তোমার মায়ের ভালোবাসায় সন্দেহ করো না। সে হয়তো পরিস্থিতির শিকার, সে তোমাকে ভালোবাসে সত্যি। চ্যানমিন কাঁদতে কাঁদতে বলে সত্যি ভালোবাসা বলতে কিছু নেই। এটা শুনে জেরিম চ্যানমিনকে জড়িয়ে ধরে
কমফোর্ট দেওয়ার জন্য। জেরিম বলে ভালোবাসা মুখে বলার কোনো জিনিস নয়, ভালোবাসা ফিল করতে হয়। সে তোমাকে ভালোবাসে। আর এরপরে চ্যানমিন জেরিমের এসব শুনে ছাতা ফেলে আর জেরিমকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। আর জেরিম তাকে বোঝায় যে লিলি সত্যি তাদের ভালোবাসে, এই শুধুই পরিস্থিতির শিকার ছিল। তোমার তার কথা শোনা উচিত। জেরিমের কথা শুনে চ্যানমিন আবার তার মায়ের কাছে যায় আর বলে আমি তোমার সব কথা শুনতে চাই। এরপর কিছুক্ষণ পরে চ্যানমিন আর তার মায়ের সব মিটমাট হলে সে বাইরে আসে আর জেরিমকে বলে আমাকে আরেকবার জড়িয়ে ধরবে তুমি। এরপর জেরিম তাকে জড়িয়ে ধরে আর চ্যানমিন তাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। এরপর তারা রিসোর্টে এসে ড্রিঙ্ক করতে থাকে। চ্যানমিন জেরিমকে বলে আমার মাকে দেখার পর কি তোমার ড্রিম চেঞ্জ হয়েছে? জেরিম বলে আমার মা বাবা আমাকে কোনোদিন সেভাবে ভালোবাসা দেয়নি, আমি কি হতে চাই কখনো জানতে চাইনি, তাই আমি আমার এই ড্রিম নিয়ে বেঁচে আছি। জেরিম বলে আমার অনেক ইচ্ছে ছিল একজন আর্টিস্ট হওয়ার, তবে এখন আমি সিন্ডারেলা হয়ে সুখে থাকতে চাই, কারণ আমি আমার আসল ড্রিম পূরণ করতে পারবো না। চ্যানমিন তার হাত ধরে বলে এসব কথা জেরিমকে শুট করে না, জেরিম তো অনেক স্ট্রং আর কনফিডেন্ট আর অনেক সুন্দরীও। এটা শুনে জেরিম স্মাইল করে আর চ্যানমিন বলে তুমি কি আমার বিষয়ে কিছু জানতে চাও না? এটা শুনে তো জেরিমের গাল লজ্জায় লাল হয়ে যায়। এরপর চ্যানমিন জেরিমকে বাসায় ড্রপ করে দেয় আর জেরিম বাসা না ঢোকা পর্যন্ত চ্যানমিন তাকে দেখতে থাকে। পরদিন জেরিম ভাবে চ্যানমিন তাকে সুন্দর বলেছে, তাই সে আরো সুন্দর করে সাজে আর ব্লাশ করে। এদিকে চ্যানমিনও সুন্দর করে সাজে যাতে জেরিম তার প্রেমে পড়ে আর সে নিজের মনেই নাচতে থাকে। যখন কেউ প্রথম প্রেমে পড়ে তখনই তো চ্যানমিনের মতোই অবস্থা হয়, তাই না? এরপর জেরিম চ্যানমিন রিসর্টে আসে আর তারা দুজনকে দেখে অনেক হ্যাপি হয়। আর তখন একটা বাচ্চার গাড়ি সামনে গিয়ে আসতে ধরে আর বাচ্চারা পানি ফেলতে থাকে। এটা দেখে চ্যানমিন জেরিমকে কাছে টেনে নেয় আর সামনে ছাতা ধরে। আর জেরিম বলে বাহ, ছাতা তো অনেক কাজে, আমাকে এই ছাতাটা দিবে। আর চ্যানমিন যেহেতু জেরিমকে ভালোবাসে তাই সে জেরিমের আবদার শুনে না বলতে পারে না, তাই দিয়ে দেয়। রাতে চ্যানমিন জেরিমকে প্রপোজ করার জন্য আংটি আর ফ্লাওয়ার বুকে আনে আর প্ল্যান করে জেরিমকে কিভাবে প্রপোজ করবে। আর তখন তার সামনে ডানা আসে আর ডানা তাকে এসব হাতে দেখে অনেক অবাক হয় আর চ্যানমিনকে কথা বলার জন্য গাড়িতে ওঠায়। চ্যানমিন ডানাকে বলে সে জেরিমকে ভালোবাসে। ডানা বলে আমি খুশি হলাম তোমার কারো প্রতি ফিলিংস আছে শুনে, তবে আমি জেরিমকে সহজে ছাড়বো না। আমি জেরিম আর তার ফ্যামিলির অনেক খারাপ অবস্থা করব যদি তুমি আমার কথা না শুনো। তুমি তো জানো আমি কি করতে পারি। আর চ্যানমিনের মনে পড়ে ডানার জন্য জেরিমকে কিডন্যাপ করা হয়েছিল, তাই সে জেরিমের যাতে ক্ষতি না হয় সেজন্য বলে বলো আমাকে কি করতে হবে। পরদিন চ্যানমিন আর ডানা রিসর্টে আসে। চ্যানমিন ইয়াংবিকে বলে উইকেন্ডে সব বুকিং ক্যান্সেল করো, এখানে উইকেন্ডে আর একটা বিয়ে হবে। ইয়াংমি কার বিয়ে হবে জিজ্ঞেস করলে ডানা জানে কেন আমার আর চ্যানমিনের বিয়ে হবে। আর তখন জেরিম এটা দাঁড়িয়ে থেকে শুনে চ্যানমিনের চোখ জেরিমের দিকে গেলে সে চোখ নিচে নামিয়ে নেয়। আর জেরিম বিয়ের কথা শুনে তো অনেক শকড হয় আর দাঁড়িয়ে থাকে। আর তখন দোহং এসে জেরিমকে নিয়ে যায় আর সে জেরিমকে বার্লিন যাওয়ার টিকিট দিয়ে বলে সে ফিল্ম ফেস্টিভ্যালে যাবে, জেরিমও যেন তার সাথে যায়। সেখানে গিয়ে জেরিম যেন তার সাথে নতুন করে ক্যারিয়ার শুরু করে। এটা শুনে জেরিম অবাক হয় আর বলে দোহং কেন আমাকে এত হেল্প করতে যাচ্ছে? দোহং হেসে বলে আমি শুধু আমার মনের কথাই শুনছি, আমি তোমার অপেক্ষায় থাকবো, আসবে কিন্তু। এটা শুনে জেরিম দ্বন্দ্বে পড়ে যায় সে কি করবে। পর দেখি চ্যানমিনকে সাথে নিয়ে ডানা বিয়ের জন্য গাউন চুজ করতে যায়। ডানা গাউন পরলেও চ্যানমিন মাথা নিচু করে থাকে। ডানা তাকে দেখতে বলে চ্যানমিন বলে তোমার কথা শুনে বিয়ে করছি তোমাকে জেরিমের জন্য, আর তুমি কি ভাবছো এসব করে ভালো কাপল হবো? এটা কখনো হবে না। সব শুনে ডানা রেগে যায় আর পাগলের মতো চিৎকার করতে থাকে। আর চ্যানমিন তার কাছে এসে তাকে আয়নায় দেখিয়ে বলে ময়লা ধুইলেই কয়লা যায় না, তাই নিজেকে সুন্দর ভাবা বন্ধ করো। এদিকে জেরিম বাসায় এসে রসুন কাটতে কাটতে হাওয়াজিনের সামনে কান্না করে। আর তখন সেখানে সুজিন নামুনকে আনে। হাওয়াজিন তাকে এসে বলে তোমার কি আমার মারের কথা মনে নেই? নামুন তাকে বলে আমি সুজিনকে ভালোবাসি, তাই সুজিনকে পেতে হলে আমাকে যদি মার খেতে হয় আমি তারপরও রাজি আছি। এটা শুনে হাওয়াজিন খুশি হয়। এরপর দেখি জেরিম মন খারাপ করে চ্যানমিনের কথা ভাবছিল আর কাঁদছিল। সেখানে নামুন এসে তাকে খেতে রাখে। জেরিম তাকে বলে অনেক খুশি নামুনের সাকসেসে। সে নামুনের সাকসেসের রহস্য জানতে চাইলে নামুন বলে সুজিন আমার স্বপ্ন ছিল, তাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম। এরপর দেখি ডানা বাসায় আসে আর তার বাবা তাকে জানায় সে ডানার বিয়ের কথা শুনে অনেক হ্যাপি, কিন্তু ডানা এটা শুনে অনেক রাগ করে। তার বাবা তার হাবভাব দেখে ভয় পেয়ে যায় আর বলে কি হয়েছে তোমার? ডানা বলে চ্যানমিন আমাকে ভালোবাসে না, আমি এমন কাউকে বিয়ে করতে চাই যে আমাকে ভালোবাসে। পরদিন সব এমপ্লয়ি রিসোর্টে আসলে রিসোর্ট বন্ধ দেখে। ইয়াংবি বলে চ্যানমিন সবাইকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছে। এটা শুনে সবাই খুশি হলেও জেরিম আপসেট হয়ে পড়ে।
ইয়াংবি তাকে বলে সময় কিন্তু এখনো শেষ হয়নি, তাই শেষ হওয়ার আগে চ্যানমিনের সাথে দেখা করো। এটা শুনে জেরিম চ্যানমিনের সাথে দেখা করতে আসে। এরপর জেরিম চ্যানমিনের বাসার সামনে যায় আর ভাবে আজ আমি আমার ফিলিংস এর কথা তাকে যে করেই হোক জানাবো। এরপর জেরিম চ্যানমিনের বাসার বেল বাজে আর তার অবস্থা দেখে বলে চ্যানমিনের আঘাত লাগলো কিভাবে, কিন্তু চ্যানমিন কিছু বলে না। জেরিম ভাবে সে কিভাবে তার কথা শুরু করবে, তাই সে বলে দোহং আমাকে বার্লিং যেতে বলেছে। এটা শুনে চ্যানমিন তাকে যেতে বলে। জেরিম বলে তুমি কি এটাই চাও? চ্যানমিন বলে তুমি তো সিন্ডারেলা হতে চেয়েছো, এখন সুযোগ পেয়েছো তো চলে যাও। জেরিম তাকে বলে এতদিন তাহলে আমার সাথে এত ভালো বিহেভ করলে কেন? তুমি কি একটুও কষ্ট পাবে না দোহং এর সাথে ডেট করলে? চ্যানমিন বলে না। এটা শুনে জেরিম কষ্ট পেয়ে চলে যেতে ধরে আর চ্যানমিন তার হাত ধরে আটকায় পিছন থেকে আর তাকে কিস করে, বলে সে এতদিন জেরিমের সাথে টাইম পাস করেছিল। এটা শুনে জেরিম চ্যানমিনকে থাপ্পড় দিয়ে চলে যায় আর বাইরে এসে কাঁদতে থাকে। আর বুঝতে পারি আসলে গত রাতে চ্যানমিন জেরিমের জন্য কেনা রিং নিয়ে রিসোর্টে বসেছিল। তখন সেখানে ডানার বাবা সেখানে এসে রিসোর্টের সবকিছু ভাঙতে থাকে আর চ্যানমিনকেও মেরে চলে যায় আর এই জন্যই চ্যানমিন আঘাত পেয়েছে। তারপরেই ডানার বাবা চলে গেলে সেখানে চ্যানমিনের বাবা আসে, কারণ তার বাবা জানতে পারেছে চ্যানমিন কাউকে ভালোবাসে। এজন্য সে চ্যানমিনের কাছ থেকে টাকা পয়সা রিসোর্ট সবকিছু নিয়ে নেয় আর বলে এখন চ্যানমিনের কাছে কিছুই নেই, তাই তাকে কেউ ভালোবাসবে না। আর এসব চ্যানমিন মনে করে কাটতে থাকে আর মনে মনে জেরিমকে সরি বলে। আর এদিকে জেরিমও কাটতে থাকে আর ভাবে চ্যানমিন যদি তার সাথে শুরু থেকে এত ভালো বিহেভ না করতো সে হয়তো তার প্রেমে পড়তো না। এসব ভেবে জেরিম কাটতে থাকে। আর তখনই তার নামে একটা পার্সেল আসে আর জেরিম পার্সেল খুলে দেখে তারই আর্ট করা একটা ছবি আর জানতে পারি যেদিন চ্যানমিন জেরিমের বাসা গিয়েছিল সেখান থেকেই এই ছবি পেয়েছে আর এটা ক্লিন করেছে জেরিম। এরপর চ্যানমিনের ছবির সাথে দেওয়া একটা লেটারও পায় যেখানে চ্যানমিন লিখেছিল জেরিম অনেক কুল আর স্ট্রং একটা মানুষ, তাই তাকে সিন্ডারেলার থেকে একজন যোদ্ধা হওয়া বেশি মানায়। চ্যানমিনের লেটার পরে জেরিম কাটতে থাকে আর তার মনে পড়ে ছোটবেলায় এই ছবিটা আর্ট করে খুশি মনে তার মাকে দেখাতে যায়, কিন্তু তার মা তাকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকে মনে হয় তাকে ভালোবাসার দুনিয়াতে কেউ নেই, তাই সে সবার থেকে নিজেকে আর নিজের ফিলিংসে আড়াল করে রাখতো। আর সেদিন চ্যানমিনের কথায় সে বুঝতে পারে সে আসলে নিজেকে ঘৃণা করে, সে নিজেকে কখনো ভালোবাসেনি। তাই জেরিম এখন সব বুঝতে পারে আর সে বুঝতে পারে সে নিজেই নিজের প্রিন্স চার্মিং, তাই তার নিজেকে আগে ভালোবাসা দরকার। এরপর জেরিম ফ্রেশ হচ্ছিল, ইয়াংবি তাকে কল করে বলে শুধু তাদেরকে নয় তাদের সাথে চ্যানমিনকেও ফায়ার করা হয়েছে রিসোর্ট থেকেই। শুধু তাই নয়, বিয়ে ভাঙার জন্য ডানার বাবা এসে রিসোর্টের সবকিছু ভাঙচুর করেছে। এসব শুনে জেরিমের চ্যানমিনের জন্য খারাপ লাগে আর তার চিন্তা হতে থাকে। এরপর সে দোহং এর কাছে আসে, তার অফার ফিরিয়ে দেয়, বলে সে চ্যানমিনকে ভালোবাসে। দোহং তাকে তার ক্যারিয়ারের কথা ভাবতে বললে জেরিম বলে আমি এখন অনেক স্ট্রং হয়ে গেছি, আমি নিজের চেষ্টায় সবকিছু করতে পারবো। দোহং তাকে বলে জেরিম যদি তার সাথে থাকতো দোহং আরো বেশি এগিয়ে যেত। জেরিম বলে তুমি চিন্তা করো না, তুমি অনেক দূর এগিয়ে যাবে আর তুমি নিজের কাজের জন্য কখনো লজ্জা পাবে না, সব সময় প্রাউড ফিল করবে। এরপর তারা দুজন দুজনকে হাসি মুখে বিদায় দেয়। এরপর জেরিম বাসায় এসে রাতে সব জায়গায় শুধু চ্যানমিনকে ইমাজিন করতে থাকে আর সারা রাত চ্যানমিনকে ইমাজিন করে ঘুমাতে পারে না। পরদিন জেরিম হাঁটতে বের হয় আর তখনও তার চ্যানমিনের সাথে কাটানো মোমেন্ট মনে পড়ে আর চ্যানমিনকে মিস করে। আর সেটাকে সে নিজের অজান্তে হাঁটতে হাঁটতে রিসোর্টের সামনে এসেছে। জেরিম এরপর রিসোর্টের ভিতরে যায় আর রিসোর্টের ভিতরে গেলে তার অবস্থা দেখে ঘাবড়ে যায় আর তার মনে হয় রিসোর্টে কেউ আছে, তাই সে ছাতা দিয়ে মারতে যায় আর সে দেখে এটা আর কেউ না চ্যানমিন ছিল। জেরিম চ্যানমিনকে হাত ধরে তুলে আর সে এতদিন পর চ্যানমিনের কাছে তার সমস্ত ফিলিংস কনফেস করে, কিন্তু চ্যানমিন তাকে বলে আমার কাছে আর কিছু নেই তোমাকে দেওয়ার মতো। জেরিম তাকে বলে তুমি আমাকে অনেক বড় জিনিস দিয়েছো আর সেটা হলো নিজেকে ভালোবাসতে শিখিয়েছো, আর তোমার কিছু নেই তো কি হয়েছে, আমার যখন কিছু ছিল না তুমি তখন আমার পাশে ছিলে, এখন তোমার কিছু নেই বলে আমি কি তোমার পাশে থাকবো না? আমরা এরপরও একসাথে অনেক ভালো থাকবো। এসব শুনে চ্যানমিন জেরিমকে কিস করে আর বলে সেও জেরিমকে অনেক ভালোবাসে। এরপর সে জেরিমের জন্য আনা রিং দিয়ে জেরিমকে প্রপোজ করে আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর জেরিম চ্যানমিনকে তার বাসায় আনে আর চ্যানমিনকে তো এত সুন্দর দেখে বাসার সবাই হা হয়ে যায়। চ্যানমিন জেরিমের বয়ফ্রেন্ড বলে নিজের পরিচয় দেয়, এটা শুনে সোরা খুশি হয় আর জেরিম সোরাকে বলে চ্যানমিনকে আজ রাতে এখানে থাকতে দিতে। সোরা সব বুঝে হাওয়াজিন আর সুজিনকে তার সাথে তার রুমে নিয়ে যায়। জেরিম আর চ্যানমিনকে একা রেখে এরপর চ্যানমিন আর জেরিম একসাথে শোয় আর জেরিম জানতে পারে চ্যানমিনের কাছে এখনো তার বাড়ি আছে। জেরিম তাকে বলে চ্যানমিন কেন তাহলে হোমলেসের মতো তার বাসায় থাকতে এলো? এতে চ্যানমিন বলে কারণ সে জেরিমকে মিস করছিল এজন্য। এরপর তারা দুজনে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়ে।
পরদিন সকালে সবাই এসে তাদের একসাথে ঘুমাতে দেখে। তখন চ্যানমিনের ঘুম ভাঙে আর সে এতে অনেক লজ্জা পায়। আর এরপর চ্যানমিন তাদের সাথে সকালে ব্রেকফাস্ট করে একসাথে। এরপর দেখি এদিকে চ্যানমিনের বাবা খাবার সামনে নিয়ে চ্যানমিনকে মিস করে আর ভাবে চ্যানমিন খেয়েছে কিনা। সেখানে চ্যানমিন আসে আর তাকে দেখে তার বাবা রেগে যায় আর বলে তার সাথে সব সম্পর্ক শেষ। চ্যানমিন বলে তুমি বলেছিলে ভালোবাসা নাকি নেই, কিন্তু এটা ভুল কথা, কারণ আমি তোমাকে ভালোবাসি। এতে তার বাবা বলে তাদের ব্যাপারটা আলাদা। চ্যানমিন বলবে কিছু না থাকার ফলেও তার গার্লফ্রেন্ড তার কাছে আসে। আর বাবা বলে এসব শুধুই মোহ, কিছুদিন যাক না। চ্যানমিন বলে আমি মাকে এনেছি, তুমি কথা বলে সব ঠিক করো। আর তার কথা শুনো, এটা বলে সে চলে যায়। আর এরপর তার মা সেখানে আসে আর তার বাবা আর মায়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর দেখি চ্যানমিনকে তার বাবা কল করে বলে সবকিছু ফিরিয়ে দিতে চায়। অন্যদিকে জেরিনকে দেখে একটা চ্যানেলের প্রডিউসার তাকে কল করে কাজের অফার করে তার অ্যানিমেশন ফিল্মে কাজ করার জন্য। তা শুনে জেরিম অনেক খুশি হয় আর খুশি মনে চ্যানমিনকে এসে জড়িয়ে ধরে আর আকাশের দিকে তাকিয়ে তার বাবাকে ধন্যবাদ দেয় আর বলে ঠিকই বলছো, লাইফে একা সাকসেস হওয়া যায় না, তোমার কথা মানে এতদিনে বুঝেছি। আর এভাবেই 6 মাস কেটে যায় আর দেখতে পাই সোরার ডেলিভারির পেইন উঠেছে আর সে একটা বেবি গার্ল জন্ম দেয় আর সবাই তাদের নতুন বোনকে পেয়ে অনেক খুশি হয়। আর জেরিমও এখন লাইফে অনেক সাকসেসফুল হয়ে গেছে। বাড়িতে বসেই এখন কাজ করে আর চ্যানমিন এসে তাকে মেসেজ করে আর তারা এখন অনেক হ্যাপি ছিল। এরপরে দেখি রিসোর্টে একজন প্রডিউসার আসে আর জেরিমের কাজের জন্য অনেক প্রশংসা করে। সেখানে দোহংও এসেছিল। দোহং বলে আমিও তাকে হেল্প করছি, ধন্যবাদ আমারও পাওয়া উচিত। এটা শুনে জেরিম হাসি আর চ্যানমিন এসে বলে ধন্যবাদ তো আমার পাওয়া উচিত, কারণ কাজের সময় জেরিমের শরীর ব্যথা হলে আমি মেসেজ করে দিয়েছি। এটা শুনে সবাই হাসতে থাকে আর তোমার লাইফের হিরো একমাত্র তুমি নিজেই। এই অ্যাডভাইসের সাথে এই স্টোরির হ্যাপি এন্ডিং নিয়ে শেষ হয়। তারপর বলো কেমন লাগলো এই স্টোরি। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে অন্য কোনো গল্পে। আজকের মতো এখানে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।